বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটি আহ, দার্শনিক তত্ত্ব তুলে ধরব। সেই তত্ত্বটি হলো আল্লাহ কোথায় থাকেন। আল্লাহ কোথায় থাকেন এই জিনিসটা শুনলে অবাক হয়ে যাওয়ার কথা। অনেকেই এই জিনিসটা বুঝে আসবে না, অবাক হয়ে যাবে। আল্লাহ কোথায় থাকে। আমাকে যদি কেউ প্রশ্ন করে বাতাস কোথায় থাকে, তাহলে আমরা বলবো আমাদের চারপাশের শূন্যমণ্ডলে থাকে। আমরা এই বাতাসকে ভেদ করে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাচ্ছি। বাতাস আমাদের গায়ে লাগে, এরপরও আমরা বাতাসকে দেখতে পাই না। খুব মাইক্রোস্কোপ, আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপ ছাড়া। কিন্তু আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ এমন একটা জায়গায় থাকেন যেখানে কোনো পদার্থ থাকে না, যেখানে কোনো গতি নেই, সেখানে সব কিছু সব সেখানের পরিবেশটাই নিরাকার। সেখানে আকার বলতে কিছু নেই, কারণ গতি না থাকলে আকার থাকতে পারে না। গতিহীন মহা রাজ্যে আল্লাহ একাকী বসবাস করেন। যে রাজ্যে আল্লাহ একাকী বসবাস করেন, সেই রাজ্যে তার কোনো সঙ্গী নেই। তিনিই এই মহা বিশ্বের পরমাত্মা। আমার এই ক্ষুদ্র দেহের যেমন এক আত্মা আছে, ঠিক তদ্রূপ এই মহাবিশ্বের একজন পরমাত্মা আছে, যিনি এই মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছেন। তিনি আছেন মূলত একটি নিরাকার গতিহীন পরম স্থিতিময় জগতে বিরাজমান আছেন। তাহলে আমি আগেই বলেছিলাম আল্লাহ কোথায় আছেন শুনলে অবাক হবেন। আল্লাহ এমন একটা জায়গায় আছেন যেখানে কোনো গতি নেই, যেখানে গতি না থাকার জন্য আল্লাহর কোনো খাওয়া পরা, পয় প্রণালী, নিষ্কাশন, শ্রীপুত্রের কোনো কিছুর প্রয়োজন হয় না। যেখানে আকার আছে, গতি আছে, সেখানে আকার আছে, সেখানে ক্ষুধা আছে, নিদ্রা আছে, সেখানে ভয়ভীতি আছে, সব কিছু সেখানে আছে। কিন্তু আল্লাহর যে রাজ্যে আছেন, গতিহীন পরম স্থিতিময় জায়গায়, সেখানে কোনো খাদ্যের প্রয়োজন পড়ে না, সেখানে কোনো পয় নিষ্কাশনের প্রয়োজন পড়ে না, সেখানে সঙ্গিনীর কোনো প্রয়োজন নেই। তিনি একাই আছেন এবং তিনিই এই মহাবিশ্বের পরমাত্মা। তিনি এই মহাবিশ্বের মহা মহা আত্মা, যাকে আমরা আল্লাহ বলে চিনি। তিনিই আমাদের আল্লাহ। ধন্যবাদ সবাইকে।